ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেল থেকে প্রার্থী হওয়া ফাতিমা তাসনিম জুমাকে নিয়ে চলছে নানান আলোচনা সমালোচনা। ইসলামী দলের রাজনীতিতে তার মতো খোলামেলা ও অশ্লীল ভাষার একজন নারীকে নেওয়া একদিকে যেমন অনেকেই সমালোচনা করছেন, বিপরীতে আবার অনেকে বামপন্থীদের সাইজ করার জন্য জুমার মতো সাহসী নেত্রীকে নেওয়ার প্রশংসা করছেন। বিরোধীদের নানান নোংরা গালিগালাজ যখন শিবিরের ছাত্র নেতারাও উচ্চারণে লজ্জা পায়, তখনই জুমা বিনা সংকোচে উচ্চারণ করে। এর বাহিরে জুমার নানান নাচ গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় রয়েছে। শিবির নেতাদের মাঝে খোলামেলাভাবে বসে দুষ্টু হাসি দেয়। তবু তাকে শিবিরের প্যানেলে নেবার কারণ কি হতে পারে? এ নিয়ে বিশ্লেষকরা বলছেন, এই ধরনের সিদ্ধান্তের পেছনে একটি রাজনৈতিক দলের একাধিক কৌশলগত কারণ থাকতে পারে। শিবিরের মতো একটি ধর্মভিত্তিক দল, যা সাধারণত নির্দিষ্ট আদর্শের অনুসারীদের নিয়ে গঠিত, এমন একজন স্বতন্ত্র ও আধুনিক মনস্ক প্রার্থীকে সমর্থন দেওয়ার মাধ্যমে তারা হয়তো নিজেদের চিরাচরিত সমর্থক গোষ্ঠীর বাহিরে গিয়ে নতুন ভোটারদের সমর্থন আদায় করতে চেয়েছিল। এর মাধ্যমে তারা নিজেদেরকে আরও অন্তর্ভুক্তিমূলক এবং বিস্তৃত আবেদন সম্পন্ন হিসেবে তুলে ধরার চেষ্টা করতে পারে। অনেক সময় রাজনৈতিক দলগুলো ছোটখাটো আদর্শিক ভিন্নতা সত্ত্বেও নির্দিষ্ট কিছু পদের জন্য এমন জোট গঠন করে যা তাদের মূল লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। এক্ষেত্রে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদের জন্য একজন স্পষ্টভাষী ও শক্তিশালী প্রার্থী হিসেবে জুমাকে মনোনীত করা তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হতে পারে, যেখানে তার ব্যক্তিগত বৈশিষ্ট্য দলের বৃহত্তর স্বার্থে গৌণ বিবেচিত হয়েছে। জুমা নিজেও তার বক্তব্যে বামপন্থীদের বিরুদ্ধে তীব্র অভিযোগ এনেছেন এবং তাদের প্রতিহত করার কথা বলেছেন। শিবিরও হয়তো এমন একজন প্রার্থীকে সমর্থন দিয়ে বামপন্থী বা অন্যান্য বিরোধী পক্ষকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার একটি কৌশল গ্রহণ করেছে, যেখানে ঝুমার সরাসরি ও কড়া বক্তব্য তাদের জন্য সহায়ক হতে পারে। আমরা এরই মধ্যে ঝুমাকে এই কাজ করতে দেখেছি। তিনি নানান টকশোতে বামপন্থীদের নানানভাবে প্রতিহত করেছেন, আর বামীরা তার সাথে যুক্তি তর্কে না পেরে নানান অপপ্রচার শুরু করে দিয়েছে। সর্বশেষ সংবাদ সম্মেলনে জুমা দাবি করেছেন, বাংলাদেশের ক্ষমতায় জনমানুষের অংশীদারিত্ব নিশ্চিত করতে এবং যে সকল মেয়েরা রাজনৈতিক দলের সমর্থন ছাড়া কথা বলতে পারেন না, তাদের কণ্ঠস্বর হিসেবেই তিনি মাঠে আছেন। জুমা উল্লেখ করেন, গত জুলাই মাসের পর থেকে বাংলাদেশের নারীদের ওপর হয়রানি ব্যাপক হারে বেড়েছে। তিনি বলেন, জুলাই আন্দোলনে মেয়েরা সামনে থেকে নেতৃত্ব দিলেও পরবর্তীতে রাজনৈতিক অঙ্গনে তাদের উপস্থিতি কমে গেছে। এর কারণ হিসেবে তিনি ব্যক্তিগতভাবে শিকার হওয়া হয়রানির কথা তুলে ধরেন। নোংরা শব্দচয়ন, ইনবক্সে কুরুচিপূর্ণ বার্তা এবং অশ্লীল ভিডিও বানানোর মতো ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে। তিনি আক্ষেপ করে বলেন, গত 16 বছর ধরে যাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছি, যাদেরকে ভাই হিসেবে পাশে রেখে জুলাই আন্দোলন সফল করেছি, সেই ভাইরাই যখন আমার সাথে এই ধরনের শব্দ চয়ন করে বা আমাদের ব্যাপারে অশ্লীল ভিডিও বানায়, তখন সেটা আমাদের জন্য সত্যিই কষ্টকর। তিনি এই পরিস্থিতিকে জুলাই আন্দোলনের একটি ব্যর্থতা হিসেবেও আখ্যায়িত করেন। ফাতিমা তাসনিম জুমা হতাশা প্রকাশ করে বলেন, যখন এসব ঘটনা ঘটে তখন কোনো মহল থেকে প্রতিবাদ আসে না, এমনকি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কাছ থেকেও কোনো টু শব্দ শোনা যায় না। তিনি প্রশ্ন তোলেন, আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নই? তাহলে আপনাদের এই যে পক্ষপাতমূলক প্রতিবাদ এবং দরদ, তা কেন শুধুমাত্র এক পক্ষের জন্য? তিনি আরও বলেন, যদি আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি নিরাপদ ক্যাম্পাস হিসাবে দেখতে চান, একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে চান, তাহলে আপনাকে আপনার প্রতিপক্ষের জন্য কথা বলতে হবে। যদি কেবল নিজের দলের জন্য কাজ করেন, তবে আপনারা আদৌ আমাদের জন্য কাজ করবেন বলে আমরা মনে করি না। ঝুমার এই অভিযোগগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ডাকসু নির্বাচন এবং ক্যাম্পাসের রাজনৈতিক পরিবেশ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সব মিলে এবারে নির্বাচনের সবচেয়ে আলোচিত অধ্যায়ের কেন্দ্রে রয়েছেন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদের প্রার্থী ফাতিমা তাসনিম জুমা। ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে তার মনোনয়ন ছাত্র রাজনীতির ময়দানে একযোগে কৌতূহল ও বিতর্কের ঝড় তুলেছে। সমালোচকদের একটি বড় অংশ প্রশ্ন তুলছেন, একজন উদারপন্থী ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফাতিমা তাসনিম জুমার সামনে কি অন্য কোনো পথ খোলা ছিল না? যদিও এ জোটকে ঘিরে চলমান আলোচনা সমালোচনার জবাবে ফাতিমা তাসনিম জুমা তার অবস্থান স্পষ্ট করেছেন। তিনি দ্ব্যর্থহীনভাবে জানিয়েছেন, শিবিরের সঙ্গে তার এই গাঁটছড়া কোনো আদর্শিক মেলবন্ধন নয়, বরং এটি একটি নিখাদ নির্বাচনী রণকৌশল। নিজেকে শিবিরের রাজনীতির অনুসারী নন দাবি করে তিনি বলেন, নির্বাচনে জয়ের সম্ভাবনাকে সুনিশ্চিত করতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বন্ধুরা, জুমাকে শিবিরের প্যানেলে যুক্ত করা কি ঠিক নাকি ভুল ছিল? মন্তব্যের ঘরে জানাতে পারেন যার যার অভিমত। আল্লাহ হাফেজ।